নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে দেখতে আজকে নবমী, অষ্টমী কমপ্লিট হয়ে নবমীতে পড়লো। তো আজকে তো শুভ নবমী, শুভ মহানবমী। তো মায়ের কাছে প্রার্থনা করি, মা সবাইকে মঙ্গল করো। আর সবার পুজো কেমন কাটছে কমেন্ট করে জানাবেন। আর আমি বহুদিন ভিডিও দেওয়া হয় না, কারণ একটু বাড়িতে প্রবলেম চলছে। প্রবলেম বলতে আমার মেজর জায়ের ভীষণ শরীর খারাপ। উনি অনেক দিন ধরে, আজকে প্রায় 16-17 দিন ধরে উনি আইসিইউতে ভর্তি আছেন। ওনার শরীর ভীষণ ভীষণ খারাপ। তো ওই জন্য বাড়িতে সবাই মন ভীষণ খারাপ, সবাই হসপিটাল। মানে এবার পুজোটা আমাদের যে কিভাবে কাটছে সেই ঈশ্বরই জানেন। তো যাই হোক, কেউ ফ্যামিলিতে আমাদের এবার পুজো দেখতে পারিনি, কেউ পুজো দেখতে যায়ও নি, কেনাকাটাও সেরকম কিছু হয়নি। ওই প্রথম যা একটু হয়েছিল বাচ্চাদের জন্য, তাছাড়া আর কেনাকাটা হয়ও নি, যাওয়াও হয়নি। আর সেখান থেকে মানে যেখান থেকে দিদি অসুস্থ হয়েছে সেখান থেকে আমাদের মানে পুরো ফ্যামিলির, জানেন তো কি হয়, পরিবারের মানুষ একজন অসুস্থ থাকলে কি হয়। তারপরে তার কন্ডিশন ভীষণই খারাপ, সে ভীষণ অসুস্থ, মানে আইসিইউতে আছেন, মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা কন্ডিশন তার খারাপ। তো যাই হোক, এই জন্য ভীষণ মন মাথা খারাপ, সবাই বাড়ির ফ্যামিলির সবারই ভীষণ মন মাথা খারাপ। আর সব সময় ওখানেই আছে, হসপিটালে আছে। আর হসপিটাল আর বাড়ি, বাড়ি আর হসপিটাল, এই করতে করতে আমাদের দিনকে কাটছে। এখন পুজোও এইভাবেই কেটে যাচ্ছে। দেখতে দেখতে আজকে নবমী পড়ে গেল। তো এবছর আমাদের এইভাবেই পুজোটা কেটে গেল। তো আমাদের তো এইভাবেই পুজোটা কেটে যাচ্ছে। তো আশা করি, মায়ের কাছে প্রার্থনা করি, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে মঙ্গল করো। মা বছরে একবার আসেন, তো মানে কি বলবো, মা বছরে একবার আসেন, কিন্তু কেউ অবশ্যই ভালো খারাপ মিলিয়েই তো, এটাই তো মানে সংসার। তো যাই হোক, কারুর ভালো যাচ্ছে, কারুর খারাপ যাচ্ছে। তো মায়ের কাছে প্রার্থনা করি, মা সবাইকে মঙ্গল করো, ভালো রাখো, সবার যেন পুজোটা খুব খুব ভালো কাটুক। আর পুজো বলে নয়, সব সময় সবাইকে ভালো রেখো, বিপদ থেকে রক্ষা করো। কত দিকের কত মানে সব খারাপ খবর শুনতে আর ভালো লাগে না। তো যাই হোক, এখন অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু ভিডিও করি। আজকে মানে একটু তাড়াতাড়ি, এখনও তো আমার ছেলেরা এখনও মানে সবাই হসপিটালে, কেউ বাড়িতে আসেনি। আবার অর্পণ আর মনু গেছে, যাওয়ার পরে গৌতম আর অয়ন ওরা বাড়িতে আসবে। এখনও কেউ বাড়িতে আসেনি, সারাটা রাত, সেই কালকে গেছে, সকালের পরপরই গেছে, মানে দুপুরের আগেই গেছে। সেখান থেকে এখনও মানে সকালেই বলা যায়, ওটা 11টা দিকে মনে হয় গেছে ওরা। তো সেখান থেকে এখনও পর্যন্ত ওরা হসপিটালেই আছেন। আর অর্পণেরা তো ছিল তার আগের দিন, মানে এখন এরমই চলছে আর কি, অল্টারনেট করে চলছে। আর তো কেউ নেই আমাদের, মানে বিপদের সময় পাশে এসে দাঁড়ানোর মতো আর কেউ নেই, শুধু আমাদের ফ্যামিলির বাচ্চাগুলোই ছাড়া। তো ওরা শুধু এই 3-4টে ভাই, ওরা যে কোনো বিপদে সবার পাশেই দাঁড়ায় ফ্যামিলির। এতদিন আমার দাদা অসুস্থ, মানে ভাসুর অসুস্থ ছিল, সেখানেও তাই। এই 2-3টে ছেলেই, 3-4টে ছেলেই ছিল, এখনও তাই। ওর বম্মা অসুস্থ, সেখানেও একই, আর কেউ নেই পাশে এসে দাঁড়ানোর মতো। তো যাই হোক, এদেরকেই করতে হবে, এটা আমাদের পরিবার, এটা আমাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলির লোককে তো করতে হবে। আর তো করছে, তাতে কোনো অসুবিধা নেই, করতে এটা হবেই। কারণ মানুষের বিপদেই যদি না দাঁড়াতে পারলাম, তাহলে তো আর মানুষ হয়ে লাভ নেই। তো যাই হোক, ওরাই সেই আছে, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে সবারই। তো কিছু করার নেই, মানুষটা যতক্ষণ না সুস্থ হচ্ছে, বা যতক্ষণ না তার মানে একটু ভালো থাকলে বেশি ভালো লাগে।
কিন্তু এত কষ্ট করেও তার ভালো কিছু রেজাল্ট পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে কষ্টের ব্যাপার। সে বাড়ির লোকের কষ্টের কথা বাদই দিন, কিন্তু যে রোগী দিদি ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছে। এটা ভেবে আরও বেশি কষ্ট লাগে যে এত কিছু করেও, এত ভালো ভালো ট্রিটমেন্ট করেও যদি সে যদি একটু ভালো কিছু না খবর পায় বা ভালো কিছু দিকে না যায়, তখন মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো জানি না, সবই ভগবানের ইচ্ছা, সবই মায়ের ইচ্ছা। তার কপালে যেটা আছেন সেটা হবেই, কিন্তু আমাদের চেষ্টা তো করতেই হবে। সেই চেষ্টা করা হচ্ছে, ভীষণভাবে চেষ্টা করা হচ্ছে, মানে এর থেকে বেস্ট ট্রিটমেন্ট আর হয় না, যেটা আর কি দিদিকে দেওয়া হচ্ছে। মানে মানে কি বলবো, সব থেকে বড় বড় ডাক্তার, সব থেকে বেস্ট চিকিৎসা যেটা, সেটাই ওনাকে দেওয়া হচ্ছে। ওইভাবেই এখনও অবধি ওনার কন্ডিশন ভীষণই খারাপ। এত ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে বলেই এখনও উনি আছেন। তো যাই হোক, জানি না মায়ের কী ইচ্ছা বা ভগবানের কী ইচ্ছা, কি হবে না হবে কিছুই জানি না, কিন্তু চেষ্টা তো করেই যেতে হবে। তো এখনও আজকে প্রায় মানে 20-25 দিন হতে যায়, এই লড়াই চলছে আমাদের ফ্যামিলির সাথে, দিদির সাথে। ওনার তো কষ্ট হচ্ছেই, সাথে পুরো ফ্যামিলি চলছে এরকম। তো মাকে বলি, মা খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও দিদিকে। আর মানে পুজোর সময় তো আরও ভীষণ চাপ হয়ে যাচ্ছে, কারণ এখন ডক্টররা, ভালো ভালো ডক্টররা কেউ নেই, সবাই বাইরে চলে গেছেন। একটু ছুটিতে, ওরাও 12 মাস কাজ করে, ওদেরও তো একটু ছুটির প্রয়োজন। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ভীষণই খারাপ যাচ্ছে সময়টা, টাইমটা, দিনগুলো ভীষণই খারাপ কাটছে। আর পুজোর সময় এখন সবারই মন মাথায় ভীষণ খারাপ। কেউ বেরোলে, কেউ একটুও ঠাকুর দেখতে যায়নি, কেউ কেনাকাটাই করতে পারেনি, এসবই চলছে। তো যাই হোক, প্রতিবার তো সবার সমান যায় না, আর ভালো খারাপ মিলিয়েই তো সংসার। আর শরীর থাকলে তো অসুস্থ হবেই, কপালে যদি থাকে তাহলে ঠিক হবে। চেষ্টা তো করতেই হবে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। অনেক দিন কিছু ভিডিও দেওয়া হয় না, যেহেতু মানে কোনো খারাপ কিছু না, আমার ভালো লাগে না ভিডিও করতে, ভীষণই খারাপ লাগে যে এত চারিদিকের খারাপ খারাপ, মানে আমার দেখতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, কাউকে দেখাতেও ভালো লাগে না। কিন্তু অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু দিই, আজকে একটু করি ভিডিও। তো তাই জন্য, আর সকাল সকাল ঘুম তো এখন সেইভাবে হয় না, তাও চলছে এইভাবেই। সকাল সকাল উঠেছি, যেহেতু স্বপন নেই, দোকানটাও খোলা হয় না অনেক দিন, মানে ঠিকঠাক করে। তো আমি একটু যাব দোকানে, তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। উঠে একটু ছাদে চলে আসলাম। ওদিকে সূর্য উঠছে, দেখুন সূর্য উঠছে। একটু চা খেলাম, এই যে একটু খেলাম, হার্বালের চা খেলাম একটু, খেয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আপনারা পুরো ভিডিওটাই দেখুন। তো চলুন, সাথে থাকুন। এবার নিচের দিকে যাব, গিয়ে তারপরে রেডি হয়ে দোকানে যাব। তো আপনাদের কাছে একটাই প্রার্থনা, একটাই দাবি বলতে মানে কি বলবো, অনুরোধ, যে আপনারা সবাই একটু প্রার্থনা করবেন। কারণ মানুষের ভালোবাসার কাছে অনেক সময় ভগবানও হার মেনে যায়। তো সবাই মিলে একটু প্রার্থনা করবেন মায়ের কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে। যার যে ভগবানকে, যে ঈশ্বরকে ভালোবাসেন, সবার কাছে একটু প্রার্থনা করবেন, যাতে আমার যা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, গিয়ে বাড়িতে আসেন। তো সবাইকে বলবো, প্লিজ একটু প্রার্থনা করবেন সবাই, যাতে দিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ভীষণ কষ্ট পাচ্ছে, যাতে মা যেন কষ্টটা কমিয়ে মানুষটাকে সুস্থ করে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দেন। সবাই মিলে প্রার্থনা করলে অবশ্যই ভালো কিছু হবে। তো যাই হোক, কি হবে না হবে জানি না, তা আপনারা সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন।
ফুল গাছগুলো আসা হয় না, জল দেওয়া হয়, তো পুরো এই যে শুকিয়ে যাচ্ছে, এই যে শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো একটু ফুল গাছগুলো জল দেব, তারপরে এমনি যত্ন করা হয় না, ওপরে ঠিকঠাক আসা হয় না। দেখুন পুরো ঘাস জমে গেছে, তো ওপরে আসা হয় না সেইভাবে। মা একটু আসে, পুজো দিয়ে চলে যায়, তো ওই জন্য যত্ন করা হয় না। এই শুকিয়ে যাচ্ছে। আর ভীষণ তো গরম দিচ্ছে এখন, পুজোর সময় এত গরম। আগে পুজো মানে একটা সুন্দর আবহাওয়া, সুন্দর শরৎকালের মতো ঠান্ডা, মানে এত সুন্দর আজকে আগের ওয়েদারটা ছিল। এখন যত দিন যাচ্ছে ওয়েদার ভীষণ বাজে হয়ে যাচ্ছে। এই যে লেবু গাছ সব শুকিয়ে যাচ্ছে, তো একটু গাছে জল দিয়ে তারপর নিচের দিকে যাব। তো বন্ধুরা, এই যে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দোকানে যাচ্ছি। এই যে বেরিয়ে পড়লাম, তো এই যে দোকানে চলে এসেছি আর দোকানে বসে আছি। তো এখানে কি সুন্দর পুজোর মায়ের পুজো হচ্ছে, মন্ত্র বলছে। তো একদম আমাদের দোকানের পাশেই পুজো হয়, আর সেখানে মায়ের পুজো হচ্ছে। কি সুন্দর মায়ের পুজো হচ্ছে, মন্ত্র বলছে, ভীষণ ভালো লাগছে। তো দোকান কিন্তু আমার আগের থেকে বেড়েছে, মানে এটা তো ছিল আগেই, তো এখন কিন্তু আরেকটা দোকান করা হয়েছে পাশে, দেখাচ্ছি আপনাদের। মানে যেখানে আমুল দুধের গোডাউন ছিল সেখানে আবার মাল তোলা হয়েছে। এটা তো এই দোকান, এই যে। আর এখানে কিন্তু AWPL এরও কিছু প্রোডাক্ট আমি এখানে রেখে দিয়েছি। এই যে এখানে আছে ন্যাপকিন, এখানে আছে ফেস ওয়াশ, তুলসী, এটা সাবানগুলোও কিন্তু দারুণ, মানে প্রতিটা প্রোডাক্ট খুব ভালো। আর এটা যাদের স্কিনে একটু প্রবলেম আছে, চুলকায় র্যাশ বেরোয়, তাদের জন্য এটা নিম সাবান। আর যাদের স্কিনে কোনো প্রবলেম নেই তাদের জন্য এই সাবানটাও মাখলে আস্তে আস্তে স্কিনটা খুব ব্রাইট করে। আর এটা ডেন্টোটক ক্রিম। তো এই কটা আছে, আর এখনও বাড়িতে আছে প্রোডাক্ট কিছু, তুলেছি আমিও। আর এই যে নতুন গোডাউনটায় মাল তোলা হয়েছে অনেক দিন ধরে, এখন দোকান ঠিকঠাক খোলা হচ্ছে না, ওই জন্য এখানে সব বেকারির মালটাল নেই। আর এই যে সব সাপ্লাই হয়ে গেছে দাদা, সব সাপ্লাই কমপ্লিট। আর এই যে নতুন দোকানে এখানে সব মাল তোলা হয়েছে, দেখুন দোকানে এখন পুরো ভরপুর মাল। এখন সব কিছুই মোটামুটি পেয়ে যাবে এখানে, কারোর সেইভাবে মানে ফেরত যেতে হবে না, মোটামুটি সব কিছুই পেয়ে যাবে এখানে। ছোট মুড়ি 250, এখানে 500 মুড়ি। আর এই তাকে আছে, এখানে চুলের কালার টালার আছে, ছোপড়া, কোল্ড ড্রিঙ্কস, সব কিছু, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস সব কিছু পাওয়া যাবে। রুম স্প্রে, এই যে বডি স্প্রে, রুম স্প্রে, তেল, শ্যাম্পু সব কিছুই পাওয়া যাবে। ওয়াশিং মেশিনের কাঁচা সব কিছুই। মধুও তোলা হয়েছে, হানি, ওপরে আছে কাপ, খাবার প্লেট, শনপাউডি, আর এই যে এই ফ্রিজে আছে কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, দুধ সব কিছু এখানে আছে, জলের বোতল, এখানে আছে ন্যাপকিন মানে টিস্যু, আর এখানে শ্যাম্পু, বডি স্প্রে, অনেক কিছুই আছে। বোরোলিন,
এখানে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে দোকানে, অফিসে। এই তো এই এখন দোকান বড় করা হয়েছে, আরও অনেক বেশি বেশি মাল তোলা হয়েছে। যে ঘর মোছে সব রকমই আছে মোটামুটি, ঝাঁটাও আছে, ফুল ঝাড়ু, তো সব রকমই মোটামুটি আছে। দোকান বড় করা হয়েছে, কেউ আর ফুটফুট যাবে না, সব কিছুই মোটামুটি পাবে। আর অফিস এখনো খুলে। হ্যাঁ, লাড্ডু 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 দেখছি দাদা। না, ওই কদিন দোকান খোলা হচ্ছে না তো বেকারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটু অসুস্থ আছে তো, ওই জন্য বেকারি এসে মানে ফেরত যায়। তো যাই হোক, এই অফিস এখনো খুলেনি, আসবে সব। অয়ন ভ্যারাইটিস স্টোর। আমার দোকানের নাম কিন্তু অয়ন ভ্যারাইটিস স্টোর, আমার বড় ছেলের নামের দোকান, ওর নামেই দোকান করেছিলাম, অয়ন ভ্যারাইটিস স্টোর। কি সুন্দর পুজো হচ্ছে, পুজোর মন্ত্র বলছে, ভীষণ ভালো লাগছে। পুজো হয় ওই যে পুজো। আমি যখন বাড়িতে যাব তখন দেখাবো আপনাদেরকে, পুজো মায়ের মুখটা দেখিয়ে দেব। আমি বাইরে থেকে দেখেছি, এখনো ভিতরে ঢুকিনি, তো পরে দেখাচ্ছি মায়ের মুখ। বন্ধুরা, এই দোকান থেকে বাড়িতে চলে এসেছি, আর দেখতে দেখতে দুপুরও হয়ে গেছে, তো দোকান বন্ধ করে দিলাম আর বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একটু বসলাম, এখনও রান্নাবান্না চলছে, কাকিমা রান্নাবান্না করছে। তো আজকে কি রান্নাবান্না হচ্ছে, আজকে তো নবমীর দিন, তো নবমীর দিন সবার বাড়িতেই মাংস হচ্ছে, আজকে আমার বাড়িতেও হচ্ছে। তো কি মাংস হচ্ছে, কি রান্নাবান্না হচ্ছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। আজকে রান্না হচ্ছে, এই যে শুক্তো হচ্ছে, এখানে উচ্ছে দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটু শুক্তো হয়েছে। আর এখানে চিচিঙ্গা আর চিংড়ি মাছ, চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়েছে। এখানে আছে একটু বেগুন ভাজা, আর এখানে আছে ডাল। এই যে এখানে আছে ডাল, আর এই যে আমি বাড়িতে ঘি বানিয়েছিলাম, দেখুন এই যে এখানে চাচি, এই যে বেশি ঘি হয়নি, অল্প একটু ঘি তলায় বসে গেছে, আর এই যে ঘিয়ের চাচি। আর হ্যাঁ, আর এখানে আছে চাটনি। আর আজকে যেহেতু নবমীর দিন বলে একটু মাংস আনা হয়েছে, এই যে এখানে আছে মাংস। এই হচ্ছে আজকে আমাদের মোট রান্না। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে দোকানে যাচ্ছি, অফিসে যাচ্ছি। তো দেখুন আপনাদেরকে পুজোর প্যান্ডেলটা, এই যে আমাদের অফিসের পাশে যে পুজোটা হয়েছে। তো আমি এখনও মায়ের মুখ দেখিনি ভিতরে ঢুকে, তো চলুন আপনাদেরকে দেখাই আর আমি নিজে দেখি। দেখুন এই যে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। জয় মা। খুব সুন্দর লাগছে। পুজোটা যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। জয় মা দুর্গা মা। এই পুজোটা যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না, তো ভীষণই ভালো লাগছে। এবার একটু অফিসে গিয়ে বসবো, ভালো, এবার তো পুজোয় দেখতে বেরোয়নি, অফিসে গিয়ে বসবো, দোকানে গিয়ে দোকানটা খুলে।
দোকানটা খুলে বসলে এখানে সবাইকে দেখাও যায়, পুজোর আওয়াজও পাওয়া যায়, ভালোই লাগে। আজকে দিনটা গেল, পুজো শেষ, কালকে দশমী। তো এই যে প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি, আর এই যে আমাদের অফিস, আমাদের দোকান। আজকে নবমীর দিনেও যেন কিরকম নিস্তব্ধ হয়ে গেছে, আজকে রাতটাও যেন কেমন নিস্তব্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকে রাতটা গেলে তো কালকে এত সময় মা চলে যাবেন, সবারই আরও বেশি মন খারাপ লাগবে। আজ থেকেই মন খারাপ লাগছে, এমনিতেই তো মানে আজ থেকেই কীরকম নির্ঝুম হয়ে গেছে। তো এটা ভিতরে বলে অতটা লোকজনের আনাগোনা নেই। তো এই যে আমি অফিস চলে আসলাম, দোকান চলে আসলাম, অফিসও এখনও খোলা হয়নি। আরে চলুন খুলে, এই যে দোকান খুলে বসে পড়েছি, এই যে দোকান খুলে নিয়েছি, এই বসে পড়েছি। আর এই সামনে দিয়ে লোকজন যায়, পুজো এখানে লাইটিংটাই আছে, ভালোই লাগে। বাই করে দাও। দোকান থেকে বাচ্চা দুটো, এই যে আমাদের শ্যানবাবু, সায়নবাবু সবাই এসেছিল আমাকে নিতে, তো নিয়ে ওদেরকে একটুখানি এই আশেপাশে ঠাকুর দেখিয়ে বাড়ি চলে যাব। আমার হসপিটাল আসবে এখন। তোমার হসপিটাল আসবে? তো এবার যেহেতু কোথাও বেরোনো হয়নি, ঠাকুর দেখা হয়নি, আমি তো মানে যাব নাই, রেডি হয়নি, জানে সবাই, আমি দোকানে ছিলাম। তো দোকান থেকে বলছে বন্ধ করে দাও, দিয়ে চলো বাড়ি যাই। তো বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে এই যে বাচ্চারা একটু সেজে গুজে এসছে, ও দাদা নিয়ে এসছে সায়নকে আর শ্রেয়ানকে, দুজনকে একটুখানি ঘোরাতে। তো আমাকে নিয়ে একবারে এই আশেপাশে দুটো একটা ঠাকুর দেখে বাড়ি চলে যাবো। আগে একদিন বেরিয়েছিল, আর আজকে সায়নবাবু আর শ্রেয়ানবাবু আগে একদিন বেরিয়েছিল দাদার সাথে, আর আজকে বেরিয়েছে। বললাম তোরা ঘুরে আয়, তো বলছে না তুমিও চলো। কোথাও যাচ্ছি না, এই পাশ থেকে একটু ঘুরে বাড়ি চলে যাবো। কেমন লাগছে শ্রেয়ানবাবু? যাই হোক, একটু ঘুরে বাড়ি চলে যাবো। এই যে একটা অ্যাম্বুলেন্স, আবার কে ওইটাই তো তোর ঠাম্মিকে ওখানে ওই আইসিইউতেই নিয়ে গেছে।
তো বন্ধুরা, পুজো দেখতে দেখতে শেষ হয়ে গেল। আর সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো সবার পুজো কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না, এটা মানে প্রতিদিন কি মানে অনেক দিন দিই না, আবার অনেক দিন পরে আজকে একটু দিচ্ছি। আর আবার কবে দিতে পারবো জানি না, কারণ আপনারা জানেন যে বাড়িতে একটু প্রবলেম চলছে। আমার জায়ের ভীষণ শরীর খারাপ, ওনার কন্ডিশান অনেক খারাপ। তো ওই জন্য ভালো লাগে না আর ভিডিও দিতে, আর সেরকম পরিস্থিতিও এখন নেই। তো যাই হোক, মাঝে মধ্যে চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার, আপনাদের সাথে একটু শেয়ার করার। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।